কোথাও যুদ্ধ হবে আর সেখানে কিম জং উনের নাম আসবে না তা কি করে হয়? ইরান ইসরায়েল যুদ্ধে শুরুতে চুপচাপই ছিলেন, দেখে শুনে একটা কথা বলেছেন, সেটাই সাথে সাথে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়ে গেছে। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অভিহিত করেন রকেটম্যান খ্যাত কিম। এবার শুধু ইসরায়েলকে নয়, তার সাথে যুক্তরাষ্ট্রকেও প্রতিহতের ডাক দিয়েছেন তিনি। ইরানে যেভাবে একপাক্ষিক যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘের সনদের লঙ্ঘন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একযোগে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি এই উত্তেজনার জন্য ইসরায়েলের অব্যাহত যুদ্ধ প্রচেষ্টা ও ভূমি দখলের নীতিকে দায়ী করা হয়। পিয়ংইয়ং বলছে, পশ্চিমা দেশগুলোর উস্কানিতে মূলত ইসরায়েল এসব কাজ করে যাচ্ছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই উস্কানিমূলক এবং সংঘর্ষমুখী আচরণের বিরুদ্ধে একযোগে নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তুলতে হবে। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে উষ্ণ সম্পর্ক রয়েছে, এমনকি তাদের মধ্যে সামরিক প্রযুক্তিগত উন্নয়নের লেনদেনও রয়েছে।